হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বা এমএস পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গুণনের 42, 43 এবং 44 পেজ নিয়ে আলোচনা করব। আজকের প্রথমে আমরা দেখো এখানে কি বলছে। 13 গুণন 5 এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি। দেখো এখানে আমি 13 কে 5 বার যোগ করি, তাহলে 13 কে যদি আমি 5 বার যোগ করি তাহলে কত আসবে? 65। অর্থাৎ এই অঙ্কটা আমরা যেভাবে করব সেটা হলো, দেখো 13 কে আমরা কি করব? 5 বার কি করব? যোগ করব। আবার 2 নম্বর দেখো 5 কে 13 বার যোগ করব, মানে 13 হবে কয়টা? 5 হবে কয়টা? 13 বার, তাহলে হবে কত? 65। আবার দেখো 3 গুণনকে দুই ভাগে ভেঙে করতে পারি। যেমন দেখো কি বলছে, দেখো আমরা যদি 10 গুণন 50, 10 গুণন 5 কত হবে? 50। আবার 3 গুণন 5 হবে কত? 15। একত্রে হবে কত? 65। অর্থাৎ 5 13 আমরা কত জানি? 65। আবার দেখো 4 নম্বর গুণনকে দুই ভাগে ভেঙে লিখে হিসাব করি। দেখো 13 গুণন 2 26, আর 13 গুণন 3 39, 3 13 39, একত্রে কত হইতেছে? 65। দেখো এই অঙ্ক আর এখানে যে হিসাব দেখালাম সম্পূর্ণ একই। দেখো 13 গুণন কত? 5, 5 10 50। আবার এখানে দেখো এখানে কত? 3 3 5 15, তাহলে কত আসতেছে? 65। এখানেও এইভাবে এখান থেকে দেখো এখানে একটা হিসাব দেখো 5 নং 45, 5 10 50, অর্থাৎ 5 গুণা এখানে 45 এর সাথে আমরা যদি করি 5 কি করি? যোগ করি, তাহলে 50। আবার 50 এর সাথে যদি আমরা 5 যোগ করি কত হবে? 55। আবার 55 এর সাথে যদি আমরা 5 যোগ করি কত হবে? 60। আবার 60 এর সাথে যদি আমরা 5 যোগ করি কত হবে? 65। তখন 5 13 65। তাহলে আমরা কি বুঝতে পারছি? এখানে 5 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কয় করে বৃদ্ধি পাচ্ছে? এখানে দেখো 5 করে বৃদ্ধি পাচ্ছে, এখানেও দেখো 5 করে বৃদ্ধি পাচ্ছে, এখানে দেখো 5 করে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো এই অঙ্কটা বুঝেছো। তাই আমরা এখন অন্য অঙ্কে চলে যাই। দেখো আমরা এখন যাব বলে এই অঙ্কে। দেখো এই অঙ্কে কি বলছে? গুণকের নিয়ম ব্যবহার করে 14 গুণন 11 হিসাব করি। তাহলে আমরা এই অঙ্কটি করি। দেখো দেখো এখানে কি 10 গুণন 11, 10 কে যদি আমরা 11 দিয়ে গুণন করি তাহলে 110 আসবে। আবার
4 গুণন 11, 4 কে যদি আমরা 11 দিয়ে গুণ করি 44 আসবে। অতএব একত্রে হবে কত? 154। অর্থাৎ আমরা এটাকে আমরা যোগ করে একত্রে হবে কত? 154। তাহলে 14 গুণন 11 সমান 154। এখন আমরা অন্য অঙ্কে চলে যাই। দেখো এখানে কি বলছে? 13 গুণকের নামতা তৈরি করি। অর্থাৎ 13 গুণকের নামতা আমরা তৈরি করব। দেখো এখানে একটা ছক দিয়েছে, এই নামতা তৈরি করব। দেখো 13 সাথে আমরা যদি 1 গুণন দিই 13ই হবে। আবার দেখো 13 গুণন 2, আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি 13 গুণন 2। দেখো আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে 3 দুগুণ কত হয়? 6 আর 2 কে 2, তাহলে কত হলো? 26। সেরকম দেখো আমরা যদি এটা করি দেখি 13 গুণন 3 কত হচ্ছে? দেখো 3 3 9, 3 1 3। আমরা এভাবে অঙ্কগুলো নামতাগুলো বের করতে হবে, অথবা নামতাগুলো কি করতে হবে? আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো তাহলে তোমরা 13 ঘরের নামতা মুখস্থ করে ফেলবে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো এখানে নিচের ছবি দেখে গুণন করে খালি ঘরে লিখি। দেখো নিচের ছবি দেখে গুণন করে আমরা কি করব? খালি ঘরে লিখি। এখানে আছে কত? 10 এর গুণ, অর্থাৎ এখানে আছে এই বৃত্তগুলো আছে কত? এখানে আছে 3টা আর এখানে আছে কত? 10টা। এখন এখানে 3 এর গুণ, অর্থাৎ 3, এখানে আছে 3টা, এখানে আছে 3টা। তাহলে এখন দেখো চিত্র মতে আমরা কি পাচ্ছি? 10 গুণন 3, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10, আবার 1 2 3, এই 3 যোগ দিলাম, তারপরে কি করলাম? 1 2 3, তাহলে 3, আবার 1 2 3, এই 3। তাহলে এখন আমরা যোগ করি দেখি কি পাই। 3 10 30 যোগ 3 3 9, তাহলে কত হলো? 39। খালি ঘরে কত বসবে? 39। এখানে কত বসবে? 39। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্ক কি বলছে? এই দেখো এখানে তাসকিন 13টি লাটিম কিনতে চায়। প্রতিটি লাটিমের দাম কত? 8 টাকা হলে তার কত টাকার প্রয়োজন হবে? তাহলে দেখি আমরা তাহলে অঙ্কে চলে যাই। সমাধান। দেখো সমাধান, একটি লাটিমের দাম যদি 8 টাকা হয় তাহলে 13টি লাটিমের দাম হবে 8 গুণন 13, অর্থাৎ 104। অর্থাৎ তাসকিনের 104 টাকার প্রয়োজন হবে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো 2 নাম্বার, দাগ টেনে মিল করি, অর্থাৎ দাগ টেনে এগুলোকে মিল করতে হবে। 2 নাম্বার, দাগ টেনে মিল করি। 14 গুণন 1, তাহলে 14 কে 14, তাহলে আমরা কি করব? এখান থেকে এখানে দাগ দেব। তারপরে 14 গুণন 2, তাহলে কত হচ্ছে? 14 না 28, তারপর 28 কোণে এখানে। এভাবে আমরা কি করব? দাগ টেনে এভাবে পূরণ করব, এভাবে পূরণ করব। দেখো এখানে সব দাগ টানা আছে,
তোমরা এভাবে পূরণ করবে বুঝে বুঝে। যদি না পারো তাহলে কি করবা, এই যে এভাবে গুণ করে 14 গুণন 3, 3 4 কত 12, হাতে থাকলো 1, 3 1 3 আর 1 4, অর্থাৎ 3 14 42। দেখো 42 কোথায় আছে, এই যে 42। তোমরা এভাবে দাগ টেনে কি করবে, পূরণ করবে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো 2 নাম্বার, দেখো এখানে একটা খালি ঘর দেওয়া আছে, এগুলাকে আমরা কি করব, পূরণ করব। দেখো 12 কে যদি আমরা 5 দিয়ে গুণন দিই তাহলে 60 হবে। কিভাবে 60 হবে, দেখো 5 দুগুণা 10, 0 5 1 5 আর 1 6। সেরকম দেখো 2 আর 2 গুণ করি 4, আবার 2 কে 2, তাহলে কত হলো 24। সেরকম আমরা 9 নাম্বার গুণ করি, 9 দুগুণ 18, 8 হাতে থাকলো 1, 9 কে 9 আর 1 10, তাহলে 108, 9 12 108। 12 কে 12, অর্থাৎ 7 দিয়ে যদি আমরা 12 কে গুণন করি, দেখো কত আসে, 7 গুণ 14 4, হাতে থাকলো 1, 7 1 7 আর 1 8। আবার দেখো 7 কে যদি আমরা 12 দিয়ে গুণন করি, 6 দুগুণ 12 2, হাতে থাকলো 1, 6 কে 6 1 7। 3 কে আমরা যদি 12 দিয়ে গুণন করি তাহলে দেখো 3 দুগুণ 6 আর হচ্ছে 3 কে 3। 8 কে আমরা যদি 12 দিয়ে গুণ করি, 8 দুগুণ 16 6, হাতে থাকলো 1, 8 কে 8 1 9, 96। সেরকম আমরা যদি 4 দিয়ে গুণন করি, দেখি 4 দুগুণ 8 আর 4 কে 4। আমরা এখানে এটাকে পূরণ করে ফেলি। দেখো 3 কে 3 1 কে 1 13। এটাকে আমরা যদি পূরণ করি, দেখো 3 8টা কত হয় 24 আর 8 কে 8 আর 2 10। এখন 13, 3 দুগুণ 6, 2 কে 2, 3 6 18 8, হাতে থাকলো 1, 6 কে 6 1 7। 3 4 12 2, 4 কে 4 কে 4 আর 1 5। 3 নং 27 7, হাতে থাকলে 2, 9 কে 9 আর 2 11। 3 3 কে 9 আর 3 কে 3, 3 5 15 5, হাতে থাকলো 1, 5 কে 5 1 6, অর্থাৎ 5 13 65। 3 7 21 1, হাতে থাকলো 2, 7 7 আর 2 9, অর্থাৎ 7 13 91। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো 15 ঘর গুণন করে নিচের ছক পূরণ করি। অর্থাৎ 15 ঘর, এখানে একটা গুণকের ছক দেওয়া আছে, অর্থাৎ গুণনের ছক দেওয়া আছে, এটাকে আমাদেরকে কি করতে হবে, পূরণ করতে হবে। অর্থাৎ 11 ঘর 12 ঘর 13 ঘর 14 ঘর 15 ঘর পর্যন্ত কি করতে হবে, পূরণ করতে। তোমরা বাড়িতে বসে এগুলোকে পূরণ করবে। আমি উত্তর এখানে দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে দেখবে। দেখো 11
কে 11, 11 × 22, 3 × 33, 4 × 44, 5 × 55, 6 × 66, 7 × 77, 8 × 88, 9 × 99, 10 × 120। 11 দিয়ে 11 যদি আমরা গুণন দিই 121, 11 দিয়ে যদি 12 গুণন দিই 132, এরকম করে তোমরা পূরণ করবে। এখন দেখো একটি আনারসের দাম 20 টাকা। যদি তুমি 4টি ক্রয় করো তবে তা দাম কত হবে? 4টি যদি আমরা ক্রয় করি তাহলে তার দাম কত হবে? অর্থাৎ 20 গুণন গাণিতিক সূত্র এখানে দেখো, যদি 20 টাকা হয় তাহলে আমরা কি করব? 4 গুণন করব। তাহলে কত হবে? 4 বিশং 4 0 0, 4 2 8, তাহলে 80। এখানে উত্তর কত হবে? 80। দেখো উত্তর কত হয়েছে? 80। অর্থাৎ একটি আনারসের দাম 20 টাকা, 4টি আনারসের দাম হবে কত? 80 টাকা। তিরিশ গুণন 5 কে কিভাবে হিসাব করা যায়? দেখো 30 গুণন 5 কে আমরা যেভাবে হিসাব করব, দেখো ক 30 কে 5 বার যোগ করে পাবো 150, অর্থাৎ 150। আবার 30 গুণন 5 কে মান হিসাব করে ফলের সাথে কি করব? আমরা শূন্য যোগ করব, অর্থাৎ 3 5 15, তার সাথে আমরা কি করব? শূন্য যোগ করলে 150। আবার গুণকে ভেঙে, অর্থাৎ 20 গুণন 5 100, আবার 10 গুণন 5 50, একত্রে হবে 150। দেখো আমরা এই গুণনগুলো করব। একের গুণন করি 20 গুণন 3, 40 গুণন 2, এই অঙ্কগুলো করব। দেখি 20 গুণন 3, আমরা এটা কি করব? ভেঙে করব। 20 গুণন কত? 3, দেখি করি। 20 গুণন 3, 3 0 0, 3 2 6, সেরকম আমরা এটা করব। 3 0 0, 4 2 8, 4 0 0, 3 4 12, আবার 0 0, 5 6 30, 6 0 0, 5 6 30, এখানে একটা শূন্য বাদ গেছে।